গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালোই আছি। তো আজকে আমি ভেবেছিলাম কালকে আসবো, কিন্তু আমার কালকে একটা ছোট কাজের জন্য আমি আর আসতে পারিনি, তার জন্য আজকে আমাকে আসতে হলো। আর আজকে আমি এসছি না, প্রথমে একটা কথা তোমাদেরকে বলে নিই যে তোমরা সবই বুঝতে পেরেছো যে কেন এই যে এগুলো করা হয়েছিল বা কিছু, সেগুলো তো কণিকা সব ক্লিয়ার করে দিয়েছে। আমিও এই নিয়ে দু একটা কথা বলবো, কিন্তু তার আগে আমি একজনকে একটু দিতে চাই। মানে তার নামটা আমি ভুলে গেছি, কি দিয়ে বেশ একটা নাম ছিল, তিনি দেখলাম কমেন্ট বক্সে লিখেছে। তো তাকে আমি একটুখানি ভালো করে একটুখানি বুঝিয়ে দিই, তারপরে ব্যাপারগুলো সব বোঝাচ্ছি। মানুষ এতটা হিংস্র হতে পারে, মানে কি বলবো, সত্যি কথা বলতে গেলে হ্যাঁ তোমরা বড়দের উপর হও, মানে ঠিক আছে যে আমরা তো বড়দের ওপরেও ঠিক আছে, কিন্তু বাচ্চা শিশুদেরও তোমরা ছাড়ো না। তোমরা কি মানুষ না তোমরা পশুরা তাও ভালো, পশুরা না তাও ভালো। আমাদের বাড়িতে পেস্তা আছে না, তো ও অনেক ভালো তোমাদের থেকে, বিশেষ করে ওই যেই ব্যক্তির কথা বলছি তার থেকে তো অনেক ভালো। মানে কি করে বলো এই কথাগুলো, কি করে বলো? রাত্রেবেলায় ঘুম হয়, ছেলে মেয়ে আছে আছে শুধু এইটুখানি তোমাকে বলতে চাই, যদি ছেলে মেয়ে থাকে, যেই কথাটা তুমি আমার ছেলেকে বলেছো না, সেটা তোমার ছেলে মেয়ের হবে। যদি ছেলে মেয়ে দুটোর মধ্যে থাকে তো সেটাই বলে দিলাম। আর যদি না হয়ে থাকে বা বিয়ে তোমার হয়নি বা পরে হবে, তাহলে তো একটা না একটা সময় তো বেবি হবে। তাহলেও সেটা ভগবানের কাছে আমি বলে রাখলাম, ভগবান বিচারটা তুমিই করে নিও। আর একটা কথা না শুনে রাখো, তোমাকে বলছি, মানে তোমাকে না, মানে কি বলবো, সম্মান দিয়ে কথা বলতে আমার মানে লাগছে। মানে সম্মানের যোগ্যও নও তুমি। সম্মান দিয়ে কাকে কথা বলবো? যে সম্মানের যোগ্য, তাই না, তাকে নিয়ে কথা বলবো। যদি বলার যদি অতই থাকে না, সামনে এসে বলো, দেখি তোমার কত ক্ষমতা। আমাকে মাঝে মাঝে বলো না আমি কালো, ওর জন্য আমাকে কালির মতো দেখতে, পেতনির মতো দেখতে। কালির হাতে জানো খাড়া আছে, জানো তো? তো সন্তানের কিছু বললে মা তখন কতটা রাগ করে, রাগ করার পরে ওই খাড়া নিয়ে না ওই গলায় বসিয়ে দেবো। অন্তত আমি তো বসিয়েই দেবো। মানে পার্থিবের নামে, মানে আমার ছেলের নামে যদি কেউ কিছু বলে না, আমি তাকে একদম মানে কি বলবো, যদি সামনে থাকে না তাকে আমি ছেড়ে কথা বলবো না। কালকে কমেন্টটা পড়ার পর থেকে আমার মাথাটা প্রচুর গরম হয়েছে। কারণ আমার বাচ্চা ছেলেটা কি করেছো তোমার কোন বাড়া ভাতে ছাই দিয়েছে? মিথ্যে কথা বলছো, মিথ্যের নাটক অনেকেই এখানে লিখেছো। যারা ভালোবাসো আমি তাদেরকে কথা বলতে যাচ্ছি না, যারা আমাদেরকে খারাপ চোখে দেখো তাদেরকে বলছি। তোমরা নাটকের কি দেখেছো? ওয়াইটি তো ভোরে ভোরে নাটক শুরু হয়েছে, ভোরে নাটক। কোনটা সত্যি? সব তো নাটক। আর হচ্ছে মানে কেচ্ছা কেলেঙ্কারি, কার সাথে প্রেম, এর সাথে গিয়ে ও শুয়ে আসছে, ওর সাথে গিয়ে ও শুয়ে আসছে, হাজবেন্ড থাকাকালীনও এসব করে বেড়াচ্ছে। ফোনে প্রেম করা আলাদা কথা, কিন্তু সেখানে গিয়ে পুরো মানে শোয়াশুয়ির ব্যাপারগুলো চলে আসছে। সেগুলো তোমাদের নোংরামো মনে হয় না? সেগুলোকে তোমাদের নাটক মনে হয় না? আবার বলছো ভদ্র সমাজে বাস করো, এটা ভদ্রতা, ভদ্রলেখা একটা বাচ্চাকে বলছো? যদি সমাজ ক্লিন করতে হয় না, যা ওই যে বাংলাদেশে যেমন কি সুন্দর সমাজ ক্লিন করার জন্য রাস্তায় সবাই নেমে গেছে, সব ছেলে মেয়ে নির্বিশেষে সবাই নেমে গেছে, যা ওরকম নামও। তাহলে যদি সমাজটা ক্লিন করতে পারো, এখানে সমাজকে ক্লিন করছে বসে বসে, এটাকে সমাজ ক্লিন বলে না। তোমরা কেচ্ছা কেলেঙ্কারি এগুলোই তোমরা বেশি ভালোবাসো, তার জন্যই দেখতে বসো। কার বউ পালাচ্ছে, কার বউ কটা মানে ধরে বসে আছে, ওইগুলোই তোমরা দেখতে ভালোবাসো। কে হোটেলে যাচ্ছে, কে হোটেল থেকে কটার সময় বেরোলো, তোমরা এগুলো দেখবে যে ভালোভাবে রয়েছে। ওই যে বন্ডিং বলেছিলে না, যে বাবা তোমাদের কি বন্ডিং, এখন বোঝা গেল আমাদের বন্ডিং যেমন রয়েছে তেমনই রয়েছে, আর মৃত্যুর শেষ অবধি পর্যন্ত থাকবে। ওই যে আমার ভাই একটা কথা বলেছিল না, যে একজনের চারটে ভাই বোনের মধ্যে যদি একজনের কিছু হয়ে যায় না, তিনজন কাঁদতে বসবে। প্রত্যেকের ক্ষেত্রেই তাই।
আমার হলে ওরা 3 জন কাঁদবে, বা আমার দাদার হলো, আমার বোনের হলো, আমার ভাইয়ের হলো, সবারই। এই জীবনে যদি এইটা না রাখতে পারি তাহলে কি আরো কোনো জীবন আছে নাকি ওখানে গিয়ে সেই বন্ডিংগুলোকে ঠিক রাখবো? মানুষ রূপে পৃথিবীতে এসেছি, যতটুকু ভালোভাবে থাকা যায়, যতটুকু ভালোবেসে থাকা যায়। আর নিজের ফ্যামিলিকে না সবসময় টাইম দেওয়া দরকার। প্রত্যেক মানুষকে বলা উচিত এইটা, প্রত্যেক মানুষের দেওয়াটাও উচিত। আমরা কতদিন কার সাথে কতক্ষণ থাকবো আমরা কেউ জানি না, তো আমাদের ফ্যামিলিকে বেশি টাইম দেওয়া দরকার, অন্যকে নয়। আর এখানে বসেছে সমাজ নিট অ্যান্ড ক্লিন করতে। এখানে এগুলো এসব দেখো না, এরা সব নাটক শুরু করেছে। তোমরা বোঝো না কেন? যখন তোমাদেরকে বলা হয় কোনো কথা, যখন তোমাদেরকে বলা হয় তাহলে বোঝো না কেন? সবাই খারাপ, সবাই খারাপ, শুধু তোমরাই ভালো না? সবাই খারাপ, শুধু তোমরা ভালো। একটা মানুষের উদাহরণ দিই, কিছুদিন আমার সাথে ভীষণ পরিমাণে মিশছিল। হ্যাঁ, যে খারাপ তার গুণকীর্তন শুধু গেয়েই চললো, গেয়েই চলো। যখনই ফোন করে তার গুণকীর্তন গেয়ে চলে, তার গুণকীর্তনই গেয়ে চলে। হ্যাঁ, এত ভালো সে, আবার নিজেকে সেই বল আমি ভীষণ ভালো, কিন্তু আমি তাকে বলতে চাই না আমি ভালো। আমার ভালো মানে আমার ভালোর ব্যবহার, আমি কতটা ভালো, তার জন্য ভাই আমার ইউটিউব আছে, ইউটিউবে আমার ভিডিও আপলোড করা আছে, সেখানে বোঝা যায় আমি কতটা ভালো বা কতটা খারাপ। সেখানে আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া রয়েছে, কিন্তু তার তো কোনো ক্যারেক্টার সার্টিফিকেট আমার কাছে নেই। ওর জন্য সে আমার কাছে সব সময় এসে বলে আমি ভালো, আমি ভালো, আমি ভালো। আজকে না এই উদাহরণটা আমাকে দিতে হচ্ছে। সে আবার আর একজনের নামে ভীষণ ভালো ভালো বলে না, খারাপ খারাপ বলে যায়, খারাপ খারাপ, কিন্তু সেই ব্যক্তি আমার সামনে এসে কোনোদিন বলেনি সে খারাপ, সে খারাপ। কিন্তু এখন দেখে তার সাথেই সে গলায় গলায় পিড়ি। ভাই তাহলে তুমি কেন বলেছিলে যে সে খারাপ? কেন বলেছিলে? কেন বলেছিলে? তোমার কাছে তো কেউ শুনতে চায়নি কে ভালো কে খারাপ বা কিছু শুনতে চাইনি। এটাই হচ্ছে মানুষের ধর্ম, জানো তো? এটাই হচ্ছে মানুষের ধর্ম। যখন মানুষকে উচিত কথা বলবে না, মানুষ তখন একদম নিতে পারবে না, একদম নিতে পারবে না। আমি খুব একটা ভিডিও করতে আসি না, এখন তো দেখতেই পাও, সত্যি আমি সময় পাই না, আমি খুব একটা ভিডিও করতে আসি না। আমার মাঝে মাঝে অনেক অফ যায়। তারপরেও এই ধরনের কমেন্ট, এগুলো কি ধরনের কমেন্ট? হ্যাঁ, একটা বাচ্চা ছেলেকে নিয়ে সব সময় তোমরা বলতে থাকো। তোমরা এবার থেকে মনে রাখবে, আমার ছেলেকে তোমরা যা যা বলবে ওইগুলো সব তোমার ছেলে মেয়েদের থাকবে, তোমাদের ছেলে মেয়ের জন্য ওগুলো প্রযোজ্য। আমার ছেলেকে বলছো এটা না, ওগুলো তোমরা তোমাদের ছেলেকেই বলছো। ছেলে বা মেয়ে যাই বা থাকে, ওগুলো মা হয়ে তোমরা তাদেরকেই বলছো। তোমার সন্তান যেমন তোমার কাছে প্রিয়, আমার সন্তান আমার কাছে প্রিয়। সন্তান সবারই সমান, তোমার সন্তানও আমার সন্তান, আমার সন্তানও তোমার সন্তান, তাই না? তুমিও যেমন একটা মা, আমিও তেমন একটা মা। তুমি যতটা কষ্ট করে সন্তানকে মানুষ করেছো বা সন্তানকে প্রসব করেছো, আমিও কিন্তু ততটাই কষ্ট করে করেছি, ইভেন এখনো কষ্ট করে যাচ্ছি। ঠিক আছে? এর পরের দিন যদি আমার ছেলেকে নিয়ে যদি কেউ কিছু বলেছো না, তা দেখবে, যদি সাহস থাকে না, সামনে এসে বলো, সামনে এসে বলো, কি করতে পারি না পারি সেটা দেখিয়ে দেবো, একদম ফেরে ফেলবো। এই কথা আমি বলে রাখলাম। বলে দিলাম, কারণ সন্তান আমার কাছে, আমার সন্তান অনেক দামি। ঠিক আছে? সোনার এই যে চেনটা পরে থাকি না, এই পাতলা, এর থেকেও অনেক দামি আমার সন্তান। তোমার কাছে কতটা দামি জানি না, তাহলে তুমি এই কথাগুলো বলতে পারতে না, এই কথাগুলো বলতে পারতে না যেটা বললে। তোমার কাছে যদি তোমার সন্তান দামি হতো না, তাহলে অন্যের সন্তানকে বলার আগে 10 বার ভাবতে। ঘুরে ফিরে না, ভগবান তোমার দিকেই সেটা দেয়। ঠিক আছে? অন্যকে আঘাত করলে না, আঘাতটা কিন্তু রিটার্ন দুগুণ পরিমাণে কিন্তু ফেরত কিন্তু তার দিকেই যায়। আমরা চুপ ছিলাম বলে ওই যে আমাদের নামে এত বলতো না, সে কিন্তু ভীষণ পরিমাণে এখন পাচ্ছে। সে এখন দিশা খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে। ঠিক আছে? ধর্মের করো বাতাসে নড়ে,
তুমি শুধু বলেই যাবে, একটা সময় গিয়ে তোমাকে শুনতেও হবে। সভ্য সমাজে বাস করো না, এগুলো বলো কি করে? হ্যাঁ, তোমরা না সভ্য, আমরা নয় অসভ্য, তোমরা তো সভ্য। তাহলে সভ্য সমাজে বাস করে তোমরা এই কথাগুলো কি করে বলো? সভ্য সমাজে বাস করে তো সভ্যতার কোনো পরিচয় তোমাদের মধ্যে দেখতে পাই না। যেখানে কেচ্ছা কেলেঙ্কারি, যেখানে আরেকজনের সাথে কেউ শুয়ে থাকছে, প্রেম করছে, তো তার ঘরে গিয়ে উঠছে, হোটেলে গিয়ে উঠছে, ফ্ল্যাট কিনছে, সেখানে গিয়ে থাকছে, সেগুলো তো তোমাদের বেশ ভালো লাগে দেখতে। তোমরা যদি সভ্য হতে তাহলে দেখতে না। কই, আমরা তো দেখি না, আমরা যা শুনি তাই বলি, দেখতেও যাই না। আর আমার মাকে অনেকে এখানে লিখেছো যে বুড়িটা বাবা এত শয়তান, বুড়িটা এত শয়তান বলেই তো ওখানে রয়েছে। তোমাদের বাবা মাকে নিশ্চয়ই এইভাবে ইয়ে করো, বাবা মা বলো না, বুড়ি আর বুড়া বলো, নিশ্চয়ই বাবা মাকে বুড়ো, এই বুড়ো এদিকে আয়, এরকম করে ডাকো না, বাবা বলে ডাকো, কি বলে ডাকো? শ্বশুরমশাইকেও নিশ্চয়ই এইভাবেই বলো, এই বুড়ো এদিকে আয় খেয়ে যা, এই বুড়ি এদিকে আয়, এইভাবে বলো। তাহলে স্বামীটাকেও বলো বুড়োর বাচ্চা আর বুড়ির বাচ্চা, স্বামীটাকে সোনা মনা এগুলো আর বলো না, তাহলে এইগুলোই বলো। নিজেদের শিক্ষার দিকে না একবার তাকাও যে তোমরা কতটা শিক্ষিত। শুধু পুঁথিগত কটা বই পড়লে শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিত তার চরিত্রে, তার ব্যবহারে প্রকাশ পায়। আমরা তো কাউকে অসম্মান করে কথা বলছি না, তোমরা এখন বড়, তার জন্য সহ্য না করতে পেরে এসে বলতে আসতে হয়। ইউটিউবে ভিডিও করে করি বলে এমন নয় যে মাথাটাকেও তোমাদের কাছে বিকিয়ে দিয়েছি। শুনতে শুনতে না কি বলবো, কান পচে গেছে, দেহ শক্ত হয়ে গেছে, ইটের মতো পাথর হয়ে গেছে, আর লাগে না। কিন্তু হ্যাঁ, আমাকে বলো, আমার ফ্যামিলিকে সবাইকে বলো যে তোরা নাটক করছিস, তোরা এই, তোরা হ্যান, তোরা সেই, মেনে নেব। সন্তানকে কেন, সে কি সে তোমাদের ভিডিওতে আসে, তোমাদেরকে দেখায় কিছু? আমি যখন এমনি রেগুলার ভিডিও করি, বলি পার্থিব এই করেছে, পার্থিব ওই করেছে, পার্থিব সেই করেছে, বেশ ওইটুকানি, বা মাঝে মধ্যে একটু কথা বললো, বেশ এরকম। যে সন্তানকে সম্মান দিতে পারে না, সে আবার মানুষ নাকি? তোমরা না ওই কীট পতঙ্গ আছে না, ওদের থেকেও তোমরা খারাপ। তোমরা আবার সমাজে না মানুষ বলে পরিচয় দিও না। আবার সমাজ ক্লিন করছে, তোমরা যদি ক্লিন করতে না, অনেকদিন আগে এই যে কেচ্ছা কেলেঙ্কারিগুলো চলছে না, এগুলোই তোমরাকে দেখা স্টপ করতে, ঠিক আছে? আর যে আমাদের নিয়ে এত বলা শুরু করেছিল, আমাদের চরিত্রে প্রচুর 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 পরিমাণে দাগ দিয়ে বসেছিল, তাহলে তখন কেন প্রতিবাদ করনি? তখন প্রতিবাদ করতে আসনি কেন কেউ? তখন আসনি কেন? তখন তো খুব মজা লেগেছিল, যখন ছিঁড়ে ভুড়ে এর নেতার সাথে শুচ্ছে, ওর নেতার সাথে শুচ্ছে, এইগুলো যখন বলেছিল আমাকে। ঘরে জিনিস কিনলে বলেছে ওই তো রাতে গিয়ে নেতা প্রজাদের সাথে শুয়ে এসে তারপরে জিনিস কিনেছে, এই করেছে, ওই করেছে। তখন কোথায় ছিলে? তখন তো দেখিনি যে এসে এখানে বক্তৃতা দিতে, যে না এগুলো বলো না, এগুলো বলা উচিত না। কই, তখন তো বলতে শুনিনি। এখন সমাজ ক্লিন করতে এসছে, 3টে না 2টো ভিডিও দেওয়া হয়েছে, ওর কণিকার 3টে, আমার 2টো, মোট 5টা ভিডিও হয়েছে, তাতেই তোমাদের একদম ফেটে চৌচির হয়ে গেছে না? আর দিনের পর দিন যে যারা কেচ্ছা কেলেঙ্কারিগুলো করে যাচ্ছে, তোমাদের ফেটে তাতে চৌচির হচ্ছে না? চৌচির? জানো তো, আগে না চুপ করে থাকতাম, কিন্তু চুপ করে থেকে ভাবলাম না, এখন কলির যুগ, সমাজের মানুষগুলো আর এখন মানুষ নেই। মানুষ হিসেবে আছে, কিন্তু ওদের ভেতরে না মনুষ্যত্ব জিনিসটা নেই। মান আর হুঁশ তবে গিয়ে মানুষ হয়, ওই দুটোই নেই। শুধু আমরা বলি তাই যে আমরা মানুষ, আগে মানুষ হও, ঠিক আছে? মানুষ হয়ে তারপরে গিয়ে আমাদেরকে আর ক্লিন করার কোনো দরকার নেই। যাও, যারা করছে তাদেরকে গিয়ে ক্লিন করো না। তোমাদের সন্তানরা আবার কি শিখবে, ওগুলো শেখে না, ওগুলো চালিয়ে দেখো না, তোমরা সন্তানদের সামনে চালিয়ে দেখো না, তখন কি শেখে? একটু হলেও তো এরকম চোখ পড়ে। হাজবেন্ডও যখন পাশের দিয়ে যাচ্ছে দেখে, তখন ছেলে বা মেয়ে যখনই থাকে তাহলে তো দেখে, তখন কিছু শেখে না।
আমাদের আমাদের ভিডিও দেখে না তাও কিছু একটু শেখার মানে শিক্ষণীয় কিছু আছে, এমন না যে শিক্ষণীয় কিছু নেই। শাশুড়ির সাথে কিভাবে সংসার করছে ওই আমার ভাইয়ের বউ দেখায়, আর আমি আমার শাশুড়িকে কিভাবে টেক কেয়ার করছি সেটাও দেখাস। তার মধ্যেও তোমরা মাল মশলা মেশাও, তার মধ্যেও মাল মশলা মেশাও। যদি বলি শাশুড়িকে ঠিকঠাক করে এনেছি, তখন বলবা তুমি কি পয়সা দিয়েছো? তো শাশুড়ির পয়সায় সব গেছে। তোমরা সব জানতা গামছওয়ালা, তোমরা সব জেনে আগে বসে আছো। তোমরা তো জ্যোতি, এই তোমরা এখানে আছো কেন? রাস্তায় একটা চেম্বার করে তো বসে পড়তে পারো, তাহলে তো দুটো পয়সা আয় হয়। বেকার এখানে জ্ঞান দাও বসে বসে। আবার যদি শুনি না ওই আমার ছেলেটাকে নিয়ে পড়েছো, তারপরে দেখবে তোমাদের আমি কি করি। সত্যি বলছি, যে যে আমার ছেলেকে বলবে সে ভাববে তোমাদের ওই সন্তানের মাথাগুলো তোমরা ওই যে ওখানে ভগবানের কাছে বিক্রিয়ে দিয়েছো। ভাববে যে ওগুলো আমার সন্তানকে বলছো না, ওগুলো নিজেদের সন্তানকেই তোমরা মা হয়ে বলছো। ঠিক আছে, দেখবে তখন ভালো লাগবে। কই আমি তো বলতে যাই না কোনো সন্তানকে নিয়ে, কোনো সন্তানকে নিয়ে আমি বলতে চাইনি। বলতে পারবে যে কোনো সন্তানকে নিয়ে আমি বলতে গেছি? আজ পর্যন্ত বলেছি? সমাজ ক্লিন করতে বসেছে, নিজেরাই এক একটা সমাজের কালপিট, বা সমাজ ক্লিন করছে। নিজেরা আগে মানুষ হও, ঠিক আছে? তারপরে না সমাজটাকে ক্লিন করতে যেও। এখন ভাবি না বাংলাদেশে যে সমাজ ক্লিন করছে একদম ঠিক করছে। যদি এখানেও হয় না, তাহলে কিছু কিছু মানুষগুলো একটু ঠিক সিধে হয়ে যাবে। এই তোমাদের মতো কয়েকটা মানুষ আছে, রাস্তায় বেরোলে ওরকম মানে ধরে পিটাবে, আমার ভীষণ ভালো লাগবে, শান্তি পাবো। সমাজ ক্লিন করছে, আমার নেট, আমার চ্যানেল, আমি ভিডিও দিচ্ছি, তোমরা দেখতে এসছো কেন? যখন নাটক, সমস্ত কিছুই যখন নাটক, তাহলে দেখতে এসছো কেন? কে বলেছে? মাথার দিব্যি দিয়েছিলাম আমি আমার ভিডিও দেখতে আসো? দিব্যি দিয়েছিলাম? দেখো ভাই, আমি যারা আমাকে ভালোবাসো আমি তাদেরকে বলতে আসিনি। কিছু কিছু জায়গায় অনেক কিছু না তোমাদেরকে যদি মুখে বোঝানো হয় তোমরা বুঝতে পারো না, তখন আমাদের এইভাবে কিছু প্রেজেন্ট করতে হয়। তখন এটাকে বোঝানোর জন্যই প্রেজেন্ট করা। তারপরে যে একজন আমাদের পেছনে লেগেছিলো সে শুধু বলে যাচ্ছে আমি তো এটা করিনি, আমি তো সেটা করি, সে সব ভুলে গিয়ে বসে আছে। তাকেও কিছু রিমাইন্ড করার জন্য এই ভিডিওটা করা। সে না নিজের সংসারে তো তার কিচ্ছু নেই, নিজে তো মানে কোনো বন্ডিং তৈরি করতেই পারিনি। সে বন্ডিংটাকে বোঝে যে বন্ডিং কাকে বলে। এক পরিবারের থেকে খাওয়ার কি মজা সে কি বোঝে? বোঝে না। ও আমাকে একজন এটাও লিখেছে যে হ্যাঁ অনেক তো পয়সা রোজগার করলে, এবার একটুখানি মাটন বিরিয়ানি খেয়ে নিও। ওই জন্যই তো এসছি, কারণ এই যা ভিউজ উঠছিল একদম পাচ্ছিলাম না। তার মধ্যে 5 থেকে 6 কিলো মাটন লাগে আমাদের বাড়িতে যখন আমরা একসাথে হই। এবার প্রায় 10 কিলো মাটনটা আনতে পারবো। যখন রোজগার হয়েছে 10 কিলো মাটন খেয়ে নেব। তোমাদের যদি ইচ্ছে করে তোমরা আসতে পারো, খাও না তো বাড়িতে, খেতে পাও না তো কি করে? অসভ্য, আবার সভ্যতার পরিচয় দিচ্ছে আমরা কত সভ্য। আজকে আমি সত্যি ভীষণ রেগে গেছি। আমার ছেলেকে নিয়ে কেউ কিছু বললে না আমি না মানে নিজেকে চেক করতে পারি না ভাই। আজকে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, যারা আমাকে ভালোবাসো, আমার কিছু করার নেই গো। আমার ছেলেটাকে বললে আমি একদম সহ্য করতে পারি না। অনেক কষ্ট করছি, হ্যাঁ আমার লাইফে অনেক কষ্ট আছে। এই হাসি মুখটা নিয়ে শুধু তোমাদের কাছে আসি, তাই বলে দুঃখটাকে নিয়ে আসি না, কারণ প্রত্যেকের জীবনে দুঃখ আছে। আবার যদি এসে তোমাদেরকেও দুঃখগুলো দেখায় তাহলে তোমাদের তো ভালো লাগবে না। ওর জন্য আমি দুঃখ নিয়ে খুব একটা আসি না, আমি হাসি মুখটা নিয়ে আসি যাতে তোমাদের ভালো লাগে, তোমরা দেখে আবার ভালো কাজ করতে পারো। ওর জন্য সব সময় শুধু একটাই কথা, নাটক করছে, বন্ডিং নেই, তাও মেশাচ্ছে। আমার মায়ের মতো যাদের ঘরে ওই শাশুড়ি আর মা আছো না, হয়ে দেখাও, যাও হয়ে দেখাও। আমার মা যেমন মা হিসেবেও ভালো, তেমন শাশুড়ি হিসেবেও ভালো।
শুধু সংসারে আগুন লাগানোর ধান্দা। তোমার বলো না তোমার দাদার বাড়িতে চলে যেতে আমার মাকে, কেন আমার মা দাদা বাড়িতে যাবে কেন, কেন যাবে? ছোটবেলা থেকে আমার মাকে দেখছি ওই বাড়িতেই রয়েছে, আমার মা ওই বাড়িটা কিনে তারপরে ওখানে বাড়ি করেছে। ছোটবেলা থেকে আমার মায়ের ওখানে অনেক স্মৃতি রয়েছে, আমাদের নিজের স্মৃতি রয়েছে। আমরা এখানে দাদার বাড়িতে খুব কমই যাই, কারণ এই বাড়িটাই বেশি থাকা হয়, যেহেতু ছোটবেলা থেকে ওই বাড়িতেই থেকেছিলাম, ওটাই বাড়ি, ওখানেই আমার বাবা মাকে আমরা ছোটবেলা থেকে দেখছি, ওটাই আমাদের বাড়ি। দাদা ওখানে কিনে গেছে, মানে দু জায়গায় দুটো ভাইয়ের বাড়ি হচ্ছে আলাদা, ঠিক আছে, ওখানে গিয়ে থাকতে বলো। আমার মায়ের যেখানে খুশি ইচ্ছে সেখানে থাকবে, আমার কাছেও থাকতে পারে, দাদার কাছেও থাকতে পারে, ভাইয়ের কাছেও থাকতে পারে, বোনের কাছে থাকতে পারে, যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারে। আমার মায়ের কোথাও বারণ করা নেই যে আমার মা এখানে যেতে পারবে না, আমার মা ওখানে যেতে পারবে না। কি সম্মান বলছে বুড়ি, বুড়ি মহিলাটা। মা বাবাকে এইভাবে সম্মান দাও, শ্বশুর শাশুড়িকে এইভাবে সম্মান করো। কই আমরা তো বলি না আমার শাশুড়িকে বুড়ি, এখনো সম্মান দিই। আবার সভ্য সমাজের মানুষ হতে এসছে বলছে, আবার বলছে আমরা সভ্য সমাজের মানুষ। বাবা এগুলো দেখলে তো মানে পুরো সমাজ খারাপ হয়ে যাবে। আর তো যেগুলো হচ্ছে সেগুলো তো আর সমাজ খারাপ হচ্ছে না, ওগুলো সমাজের ভালো বার্তা দেওয়া হচ্ছে, তাই না? যাই হোক, আমি এইটুখানি বলতে আসলাম। এরপরে যখন বলবে না তাদের ওই মা কালীর হাতে যে খাড়া আছে না, খাড়া নিয়ে তাড়া করবো তোমাদেরকে, দেখবা। এমনি তো আমাকে বলো যে আমি কালো দেখতে, আমি কালো না, আমার গর্ব, আমি কালো, আমি গর্ব করে বলি যে হ্যাঁ আমার এই রং অনেক ভালো আমার কাছে, আমি এই রং আছে বলে আমি আজকে কিছু করতে পেরেছি। আমি যদি ফর্সা হতাম তাহলে আমি কিছু করতে পারতাম না। তোমরা করে দেখাও না, তোমরা তো অনেক ফর্সা, তোমরা করে দেখাও না। এক একজন হচ্ছে ঐশ্বর্য রায়, ক্যাটরিনা ক্যাফ, রানী মুখার্জি, মনে নিজেদেরকে ভাবে। ধলা চামড়া হলেই হয় না, আর পেটে বিদ্যে থাকলেও হয় না, সেটাকে ভাষায় ভালো করে প্রকাশ করতে হয়, ঠিক আছে? আমরা তাও তো ভালো ভাষায় বললাম, গালিগালাজ দিই না, ওখানে তো পুরো গালিগালাজ। দেখো তোমরা গালাগালি দিয়ে কথা বলো, আবার বলো তোমরা কোন স্কুলে পড়াশোনা করেছিলে যে বইগুলোতে সব গালাগালি লেখা ছিল? কিছুটা পড়েছো তো, আবার ড্যাশ ড্যাশ দিয়ে সব গালাগালি লেখা ছিল, তাই না? যাই হোক, যারা আমাকে ভালোবাসো আমি তাদেরকে বলতে আসিনি। দেখো ভাই, সহ্যেরও একটা লিমিট থাকে, ঠিক আছে? এমন নয় যে এখানটায় যখন আমাদের মানে জীবনটাকে তোমাদের কাছে তুলে ধরছি, যে আমরা সকাল থেকে কি করছি, আমাদের লাইফস্টাইলটা যখন তোমাদের কাছে তুলে ধরছি, এ নয় যে তোমরা আমাদেরকে কেটে ছিঁড়ে খেয়ে ফেলবে, এটাও কিন্তু উচিত নয়। আমরাও মানুষ, আমাদের গায়েও রক্ত মাংস সব আছে, কষ্ট হয়, ব্যথাও লাগে, ঠিক আছে? অন্যায় করি বলো, ঠিক আছে, কিন্তু অন্যায় না করেও তো অনেক কিছু শুনেছি, অনেক কিছু, মানে যেগুলো শোনার আমরা যোগ্য নই তার অফুরন্ত শুনে গেছি, অফুরন্ত। তাহলে সেগুলো কি ছিল বলো তো? সেগুলো কি আমরা মানে ওগুলো পাওয়ার যোগ্য ছিলাম? আর যেগুলো করা হয়েছে এই 2-3 দিনে, সেটা তো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়াই হয়েছে, বলো? তোমরা তো বুঝেই গেছো। ভালো মানুষ সত্যিই দেখতে চায় না, প্রত্যেক মানুষ চায় একটু খারাপ, কেচ্ছা, কেলেঙ্কারি এগুলো দেখবো, সেখানে ভিউজ হয়, প্রচুর ভিউজ হয়। আমরা কিন্তু এটাকে টেনে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা স্টপ করে দিয়ে সত্যিটা তোমাদেরকে বলে দিলাম, কারণ আমরা নোংরা হলে এই নোংরামোটাকে অনেকটাই জানতে পারতাম। আমরা নোংরা নই বলে আবার সেটাকে সুন্দর করে তোমাদেরকে বলে স্টপ করে দিলাম। তো চলো বন্ধুরা, যারা ভালোবাসো তারা রাগ করো না। আমার সত্যি আজকে ভীষণ মাথাটা গরম হয়ে গেছে, আমার ছেলেকে নিয়ে বলেছে। তারপরে সমাজ মানে এরম বলতে চাইছে সমাজে কি বার্তা দিচ্ছ? ভাই বার্তা আমরা দিচ্ছি না, বার্তা তোমরা দিচ্ছ। তোমরা যদি ওখানে গিয়ে না যদি ভিউজ না দিতে বা না মানে দেখতে, তাহলে আজকে এত এত সাবস্ক্রাইব হতো না বা এতটা পপুলার হতো না, তাহলে সমাজটা ঠিকঠাক থাকতো। তোমরাই তো সমাজটাকে এগিয়ে খারাপের দিকে নিয়ে যাচ্ছ, তাই না?
বাংলাদেশে যেটা হচ্ছে সেটাও যদি আমাদের দেশে এটা করতে পারো না, মানে এই ভিডিওর মাধ্যমে দেখো না, তাহলেই হয়ে যায়, নিট অ্যান্ড ক্লিন সমাজ হয়ে যায়। দেখো বাংলাদেশ কিন্তু একদম সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছে সবাই মিলে, বেশ ভালো লাগলো যখনই খুঁড়ি দেখি, তো বেশ ভালো লাগে। কিন্তু হ্যাঁ, অনেক প্রাণ চলে গেল, তার জন্য কিন্তু খুব কষ্ট হয় এই জায়গাটায়। যার চলে গেল তার মায়ের কোল তো ফাঁকা হয়ে গেল, তার মার কতটা কষ্ট হচ্ছে, বুঝবে না। যার যায় সেই বুঝে। যাই হোক বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, ওই যারা আমাকে ভালোবাসো, আমি একটুখানি বলার জন্য এসেছিলাম, তো বলে গেলাম। এরপরে সত্যি কথা পার্থিবকে নিয়ে যদি কিছু কথা বলা হয় না, সত্যি বলছি আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, ঠিক আছে? আমার কাছে আমার সন্তান অনেক দামি, তোমাদের কাছে কতটা দামি আমি জানি না, তো আমার কাছে অনেক দামি। সন্তানকে ছেড়ে আমাকে বলো, কিচ্ছু বলবো না, সব বলে যেটা তোমাদের প্রশ্ন বলে চলে যাবো যে হ্যাঁ এটা। সন্তানকে নিয়ে নয়, আমি সেটা সহ্য করতে পারি না। তো চলো, আবার অন্য কোনো দিন দেখা হচ্ছে।